বন্দর বিদেশিদের দেওয়া যাবে না, বিদেশিদের না দিয়ে বন্দর বিকেন্দ্রীকরণ করতে হবে। বন্দর বিকেন্দ্রীকরণ করলে তৃণমূল থেকে আন্তর্জাতিক ট্রেডিং তৈরি হবে, এই সিস্টেমটা চালু করতে হবে। এটা নিয়ে ডিটেলস আমাদের গবেষণা টিম গবেষণা করছে। 2 নম্বর হচ্ছে শিপিং লাইন চালু। আমাদের যে আপনার আমদানি রপ্তানি, এটা কিন্তু প্রায় 50 থেকে 60 বিলিয়ন ডলার। আপনাদেরকে আবারও বলছি, আমাদের যে আমদানি রপ্তানি হয় 50 থেকে 60 বিলিয়ন ডলারের রপ্তানি হয়, শুধু আমদানি আরো বেশি হয়। 70 থেকে 80 বিলিয়ন ডলার আমদানি হয়, রপ্তানি হয় হচ্ছে আপনার 60 থেকে 70 বিলিয়ন ডলার। এখন এই যে আমদানি রপ্তানি যেটা হয়, অন্তত রপ্তানির কথাও যদি চিন্তা করে, এটা যদি আমাদের নিজস্ব শিপিং লাইন থাকতো, তাহলে এই যে 70 বিলিয়ন ডলার, 60 থেকে 70 বিলিয়ন ডলার আমাদের বেঁচে যেত এবং আমাদের ফরেন রিজার্ভে যোগ হতো। এখন আপনি হিসাব করেন 70 বিলিয়ন আর আমাদের এখন বর্তমান 30 বিলিয়ন, 100 বিলিয়ন ডলার কিন্তু এমনিতে ফরেন রিজার্ভ হয়ে যেত। কিন্তু বিদেশি সিন্ডিকেট যখনই আমাদের গভর্নমেন্টের কর্মকর্তারা শিপিং লাইন চালুর ব্যাপারে উদ্যোগ নেয়, তখনই বিদেশি সিন্ডিকেট বিভিন্ন